এক, ৫, ১০, ২৫ কিংবা ৫০ পয়সার মুদ্রা, যা ছিল বাংলাদেশের ইতিহাস ও অর্থনীতির এক সময়ের গুরুত্বপূর্ণ অংশ। তবে আজ তা শুধুই স্মৃতির পাতায়। যেমন একটা লাল কয়েন আমরা ৫ টাকা বা ১০ টাকা পিস বিক্রি করি সর্বোচ্চ। এক সময় যেগুলো ছিল হাতের মুঠোয় প্রতিদিনের সঙ্গী, আজ সেগুলো দেখা যায় কেবল জাদুঘরে কিংবা পুরাতন কোনো কালেকশনে। এগুলি হলো মুদ্রা, এগুলি পোলাপানে কালেকশন করে ১০ টাকা ২০ টাকা দেয় নেয়। স্কুল অনেক সময় প্রদর্শনীতে লাগে, এই জন্য ওরা কিনে নেয়, এটা ছাড়াই কিছুই না। ৮০-৯০-এর দশকে এই মুদ্রাগুলোর ক্রয় ক্ষমতা ছিল অনেক, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং টাকার মূল্য হ্রাসের কারণে এসব মুদ্রা আজ প্রায় অচল। এখনকার প্রজন্মের অনেকেই বইয়ের পাতায় এই পয়সার ছবি দেখলেও বাস্তবে হাতে নেয়ার সৌভাগ্য হয়নি। আমরা এখানে সোজা কথা, আগের যে অচল পয়সা টাকাগুলো আছে ওগুলো আমরা চালানোর ব্যবস্থা করি আর কি, যাতে কারো ঘরে না পড়ে থাকে। যাদের ঘরে পড়ে থাকে আমাদেরকে দিয়ে যায়, আমরা নগদে ক্যাশ দিয়ে দিই, পরে আমরা আস্তে আস্তে কাস্টমারের কাছে একটা দুইটা করে বিক্রি করি। তবে হারিয়ে যাওয়া এই পয়সাগুলোকে ঘিরে আজও রয়েছে কিছু মানুষের ভালোবাসা, সংগ্রহের আগ্রহ আর স্মৃতিচারণ। রাজধানীর গুলিস্তানের ভাঙা বাজারে দেখা মিলল এমনই কিছু দৃশ্য, যেখানে পুরাতন পয়সা কিনছেন কেউ আবার বিক্রি করছেন প্রয়োজনে। মুসলিম উদ্দিন আহমেদ নামে এই ব্যক্তি বললেন, আমি শখের বশে বিভিন্ন জায়গা থেকে এই পয়সাগুলো কিনে ক্লিন করে রাখি, স্টিকার লাগাই। আমার বিশ্বাস ভবিষ্যৎ প্রজন্ম এই ১ পয়সা, ৫ পয়সা, ১০ পয়সা দেখে মজা পাবে, ইতিহাস জানবে, বিনোদনও পাবে। এগুলি আমরা বিভিন্ন এক্সিবিশনে দেখাই, এটা প্রিজার্ভ করি, এটা একটা শখ, শখের বসে আসছি। পুরনো পয়সাগুলি প্রিজার্ভ করি, আমি প্রজন্ম চিনতে পারি যে এই ধরনের মুদ্রা ছিল আগে আমাদের। এইগুলি স্বাধীনতার আগে চলেছে, ৭৫ পর্যন্ত অনেকগুলো চলেছে। পাকিস্তান আমলতে শুরু হয়েছিল আইয়ুব খানের সময় থেকে, এটা স্বাধীনতা মুক্তিযুদ্ধের পর্যন্ত চলছে। তারপরে বাংলাদেশ হওয়ার পরে আবার নতুন পয়সা টাকা বের হলো। কেউ বললেন স্কুল কলেজের শিক্ষার্থীরা পয়সাগুলো তাদের কাছে বিক্রি করে, তারাও ন্যায্য দামে কিনে রাখেন, পরে কারো আগ্রহ থাকলে সীমিত লাভে বিক্রি করেন। এগুলো ছাত্ররা সংগ্রহ করে রাখে, ছাত্ররা আবার নিয়ে আসে আমাদের কাছে বিক্রি করার জন্য। এরকম বিক্রি করার জন্য নিয়ে আসে, আমরা আবার কিনি, আমরা আবার ছাত্রদের কাছে বেচা ফেলাই। ১ টাকা ১০ টাকা আছে, ৫ টাকা আছে, ২ টাকা আছে, ১ টাকা আছে। এগুলো আমরা ১ টাকা কিনি, লাভ হয় ছাত্ররা চয়েস করে ১০ টাকা ৫ টাকা ২ টাকা এরকম বেচা ফেলাই। হাসি মুখে এই ব্যক্তি বললেন, তার কাছে ১ টাকার লাল কয়েন রয়েছে, যতক্ষণ না কেউ ১০০ টাকা দেয় বিক্রি করবেন না তিনি। আমি মনে করছি যে এইটা পামু বা ১-১৫০ টাকার মতো, এখন এটা শুনতেছি এটা নাকি বলবে ১৮ টাকা দিব। ১ টাকার কয়েন আছে, বাংলাদেশের আছে লালটা এখন দেইনি ওনার কাছে। লালটা তো জানি ১০০ টাকা বিক্রি হয় না, রেখে দিব, কাজে লাগা দিব। শুনছি অনেকে নাকি লাল কয়েন দিয়ে বলে চেন বানায়, নুপুর বানায়, তো ওই কাজই দিয়ে দিব। আমি বানাই নেই, কিন্তু আমার এক সিনিয়র ভাই বানাইছে। কেউ আবার বললেন, আগের মতো এখন আর এসব পয়সা কেনা বেচা চলে না, তবে পুরাতন কিছুর প্রতি টান আছে অনেকের। এখানে ছিনা টাকা কিনি, তারপরে যেমন কয়েন দেখতেছেন, এই কয়েনগুলো আপনার কাস্টমার অনেক কাস্টমার নিয়ে আসে, যাদের কাছে হচ্ছে পুরানো কয়েন আছে তাদের কাছে তো মূল্য নেই, তো এখানে এসে বিক্রি করে যায়, আমরা কিনে রাখি। আবার যারা কালেকশন করে পুরনো টাকা পয়সা, যারা কালেকশন করে শখের বিষয়, তারা তো মনে করেন যেখানে সেখানে পাবে না, ওই জিনিসটাই আমাদের কাছে পায়, আমরা কিছু লাভ করে তাদেরকে দিই। বিলুপ্তির পথে, এজন্য যাদের ঘরে আগে থেকে ছিল তারা তো ওই কয়েনটা চালাতে পারতেছে না, তারা এখানে এসে বিক্রি করে দিচ্ছে আমাদের কাছে। তখন আমরা আবার ওই বিভিন্ন কালেক্টর আসে, কাস্টমার যারা শখের বিষয় সাজিয়ে রাখবে, যাদের ঘরে নাই, যাদের আছে তাদের কাছে মূল্য নাই, আর যাদের কাছে নাই তাদের কাছে মূল্য আছে, তারা রাখবে একটা শখের বিষয়, কালেকশন করবে, পুরনো স্মৃতি রাখবে আর কি, সেজন্য। এক সময়ের গর্বিত মুদ্রা আজ শুধুই অতীতের সাক্ষী। তবে যারা এই পয়সাগুলো যত্ন করে রেখে দিচ্ছেন, তাদের হাত ধরেই হয়তো আগামী প্রজন্ম জানতে পারবে ১ পয়সায়ও একদিন কিছু কেনা যেত। সময় বদলেছে, মুদ্রা বদলেছে, তবুও ইতিহাসের পাতায় তারা থেকে যাবে অমূল্য হয়ে।